আগামী সোম ও মঙ্গলবার অর্থাৎ 24 ও 25শে মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘট হচ্ছে না, আপাতত স্থগিত। ব্যাংক সংগঠনগুলির বৈঠকের পরই এমনই সিদ্ধান্ত। এপ্রিলের তৃতীয় সপ্তাহে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানিয়েছে ব্যাংক সংগঠনগুলি। হাইকোর্টের নির্দেশে মন্দিরে প্রবেশের অনুমতি মিলতেই কৃষ্ণনগরে উচ্ছ্বাস। আবির খেলে ঢাক বাজিয়ে জেলাশাসকের দপ্তরের সামনে উৎসব। জেলাশাসকের কাছে সামাজিক ন্যায় মঞ্চের তরফে দেওয়া হলো স্মারকলিপি। খুব ভালো লাগছে এবং আমাদের যে নিচু জাত বলে ওই মন্দিরে ঢুকতে দিত না, তাতে মহামান্য আদালত যে রায় দিয়েছে এবং সেই রায় দিয়ে আমরা সত্যি খুব আনন্দিত। এবং আমাদের সমাজের মানুষ যারা আছে তাদেরকেও বলবো একই কথা দেবো, যাদের ঢুকতে দেয় না তেনারা যেন আইনের পদক্ষেপ নিয়ে মন্দিরে ঢুকতে পারে সেদিকটা দিয়ে নজর দিতে বলবো। খুবই আনন্দিত, উল্লসিত, উচ্ছ্বসিত। আমাদের মনে খুব সন্দেহ ছিল যে শতাব্দী ধরে এই যে অভিশাপ ওদের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, তোমরা ছোট জাত, তোমরা মন্দিরে ঢুকতে পারবে না, এইটার বিরুদ্ধে আমরা লড়াই শুরু করেছিলাম। আমরা প্রথমে মামলা করি এবং মামলা করবার পর তারপর আমরা প্রশাসনের দ্বারস্থ হই। গ্রামের মানুষ প্রচণ্ডভাবে চেষ্টা করেছে এবং তারা প্রশাসনের দরজায় গেছে, পুলিশ প্রশাসনের কাছে গেছে, পুলিশ প্রশাসন ওদেরকে বলেছে এসব করতে যেও না, গন্ডগোল হবে। কিন্তু তারপরে আদালত প্রাথমিক রায় দেওয়ার পরে আজকে পূর্ণাঙ্গ রায় দিয়েছে। অবশেষে হাইকোর্টের নির্দেশে নদিয়ার গাজন উৎসবে অংশ নিতে পারবেন এসসিরা। আপনারা জানেন আজকে হাইকোর্ট এমনই নির্দেশ দেয়, গাজন উৎসবে নজরদারির দায়িত্ব দেওয়া হলো জেলা জজকে। উৎসব শেষ না হওয়া পর্যন্ত 3 দিন অন্তর রিপোর্ট দিতে হবে কালীগঞ্জ থানার ওসিকে। কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হলে সরাসরি এসপিকে নির্দেশ দেবেন বিচারকই। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এমনিতেই জেলা জজদের কথা শোনেন না পুলিশ সুপাররা, হাইকোর্টকে এমন মন্তব্য করতে হলো কোন প্রেক্ষিতে? দেখো, হাইকোর্টের তরফে এই মন্তব্য করা হয়েছে, কিন্তু এই মন্তব্যের কোনো বিস্তারিত ব্যাখ্যা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দেননি। কিন্তু আজকের নির্দেশের যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো শুধুমাত্র পুলিশের ওপর আস্থা রেখেই কিন্তু কলকাতা হাইকোর্ট ক্ষান্ত হননি। এই পুলিশ আধিকারিকদের মাথার ওপরে ডিস্ট্রিক্ট জজকে তিনি নিযুক্ত করেছেন পর্যবেক্ষণের জন্য। তিনি বলেছেন যে নদিয়ার যে ডিস্ট্রিক্ট জজ রয়েছেন তিনি এই গোটা বিষয়টা নিজে মনিটরিং করবেন, নিজে পর্যবেক্ষণ করবেন এবং 3 দিন অন্তর অন্তর কালীগঞ্জ থানার কাছ থেকে অর্থাৎ পুলিশের কাছ থেকে তিনি রিপোর্ট চেয়ে পাঠাবেন এবং তিনি দেখবেন যে গোটা বিষয়টা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে কিনা। সেই বিষয়টা তাকে নিজেকে দেখতে হবে। এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি বলবো যে ডিস্ট্রিক্ট জাজ তিনি প্রয়োজন বোধ করলে সরাসরি যে এমন কোনো পরিস্থিতি তৈরি হলো যেখানে একটা অশান্তিপূর্ণ বাতাবরণ তৈরি হচ্ছে, সেখানে ডিস্ট্রিক্ট জাজ তিনি নিজে জেলার পুলিশ সুপারকে নির্দেশ দেবেন যে সেই গোটা বিষয়টা অবিলম্বে খতিয়ে দেখার জন্য এবং ডিস্ট্রিক্ট জাজ তিনি পুলিশকে নির্দেশ দিতে পারেন যে সেখানে পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার জন্য। অর্থাৎ শুধুমাত্র যে পুলিশের ওপর আস্থা রেখেছে রেখেছে কলকাতা হাইকোর্ট তেমনটা নয়, তার পাশাপাশি ডিস্ট্রিক্ট জাজ তাকে দায়িত্ব দিয়েছেন যে গোটা বিষয়টা যাতে শান্তিপূর্ণভাবে সংগঠিত হয় সেটা খেয়াল রাখার জন্য। পাপিয়া, ধন্যবাদ তোমায়।